নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই মুহূর্তের সবথেকে বড় খবর বিনয় মিশ্র। যে বিনয় মিশ্র নিয়ে গোটা পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে এটা একটা সন্দেহ তৈরি হয়েছে যে বিনয় মিশ্র ঠিক কোথায় আছে। আর সেই বিনয় মিশ্র সংক্রান্ত বিষয় আমরা যখন সুপ্রিম কোর্টে ইডি যখন হলফনামা জমা দিচ্ছে 8ই জানুয়ারি 2026 তারা যে হলফনামা জমা দিয়েছে, সেই হলফনামাতে বিনয় মিশ্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাচ্ছি সেই হলফনামা থেকে, যা শুনলে আপনি চমকে উঠবেন। কি সেই হলফনামা, কেন সেই হলফনামা? ইডি ঠিক এই কয়লা পাচার কাণ্ডে যেটা 2700 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডি দাবি করছে, সেই কয়লা পাচার কাণ্ডে ইডি কতটাই বা অগ্রগতি ঘটাতে পেরেছে। শেষ পর্যন্ত কয়লা পাচার, এই যে পান্ডা, কয়লা পাচারের যে পান্ডা, তার যে মাথা, সেই দুর্নীতিগ্রস্তদের মাথা, যার পরিবারের লোকের ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা বললেও ভুল হবে না, ইডি এখনো পর্যন্ত যা অনুমান করছে, সেই টাকা তারা পাচার করে দিয়েছে বিনয় মিশ্র মারফত। সেই বিনয় মিশ্র কোথায়? আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর যারা পিভিসি কার্ডে গীতা উপনিষদ সংগ্রহ করতে চান, এই পিভিসি কার্ডে গীতা এবং উপনিষদ যারা সংগ্রহ করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই গীতার মূল্য মাত্র 120 টাকা। পিভিসি কার্ডে স্ক্যানার রয়েছে, স্ক্যান করলে আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। এখানে উপনিষদের মূল্য, কার্ডের মূল্য মাত্র 120 টাকা, এর সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। আমরা আজকে মূল আলোচনায় চলে আসবো যে কয়লা পাচারে প্রায় 2700 কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইডি তারা বলছেন উদ্ধার করেছেন এখনো পর্যন্ত 300 কোটি টাকা। আর এই যে 2700 কোটি টাকার দুর্নীতি, এই দুর্নীতি হয়েছে কার মাধ্যমে? বিনয় মিশ্র। যে বিনয় মিশ্রকে নিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষের আগ্রহ তুঙ্গে রয়েছে, কোথায় আছে বিনয় মিশ্র। আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে লাগাতার এই বিষয় সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়েছি, কিন্তু আজকের যে 8ই জানুয়ারি 2026 যে 250 পাতার হলফনামা দিয়েছে, সেই হলফনামাতে ইডি বলছে তারা একটা সিলভার নোটিশ জারি করেছে। কবে সেই সিলভার নোটিশ জারি করেছে? 2025 জানুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে সেই সিলভার নোটিশ জারি করেছে। কেন সিলভার নোটিশ জারি করেছে শুনলে অবাক হয়ে যাবেন। যেই কয়লা পাচারের টাকা 52টা দেশে ব্যাংক অ্যাকাউন্টে গেছে, সেখানে 52টা দেশের সম্পত্তি কিনেছে এই যে প্রভাবশালী যে কয়লা চোরের মাথা আমাদের রাজ্যে, তার মারফত, এবং এই গোটা টাকাটা চালান হয়েছে মাধ্যমকে বিনয় মিশ্র। 52টা দেশে ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট সহ এই অ্যাকাউন্টে গেছে, সম্পত্তি কেনা হয়েছে এই সমস্ত কয়লা পাচারের টাকায়। ইন্টারপোলের মাধ্যমে সিলভার নোটিশ জারি করে তার তদন্ত করছে ইডি, সেই তদন্তে রয়েছে। এবং তার পাশাপাশি তারা ভারত সরকারকে জানিয়েছে যে এই বিনয় মিশ্র সে তার পাসপোর্টকে জমা করে দিয়েছে, ভারতীয় যে পাসপোর্ট, সেই পাসপোর্ট জমা করেছে। পাশাপাশি সে ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছে। এটা আমরা সকলেই জানি যে ভানুয়াতুর নাগরিকত্ব বিনয় মিশ্র নিয়েছে। ভারতবর্ষ থেকে পালানোর পর সে ভানুয়াতুতে একটা বিপুল টাকার বিনিময়ে সেখানে নাগরিকত্ব নিয়েছে। ভানুয়াতুতে টাকা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায়, সেই নাগরিকত্বর ব্যবস্থা সে করেছে। এবং এটা মনে করা হচ্ছে এই রাজ্য থেকেই একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি প্রশাসনে একসময় ছিলেন, তারই মদতে, তারই অনুপ্রেরণায়, তারই পরিকল্পনা মাফিক বিনয় মিশ্র এই সমস্ত কাজ করেছেন। কিন্তু পরবর্তীকালে যেটা নিয়ে সন্দেহ, যেটার পরিষ্কার ইডি তার যে হলফনামা জমা দিয়েছে, সেই হলফনামাতে তারা বলেছে যে 2024 ফেব্রুয়ারি থেকে 2026 জানুয়ারির মধ্যে তারা 31 জনকে সমন জারি করেছেন। এবং এই সমস্ত যে টাকা, বিপুল টাকা, সেই বিপুল টাকা শুধুমাত্র ব্যাংকে আছে তা নয়, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা হয়েছে। আমরা দেখেছি 25 জনের তালিকা, ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে, যেই 25 জনের ব্যবসায়ীদের কাছে টাকা গেছে এবং সেই টাকা 2026 বিধানসভা নির্বাচনে খাটবে, এই আশঙ্কাও ইডির পক্ষ থেকে করা হয়েছে। শুধু তাই নয়, প্রতীক জৈন, যার বাড়িতে কয়লা পাচারের টাকা, 2020 সালের কয়লার টাকা প্রতীক জৈনের কাছেও গেছিল, এবং সেই প্রতীক জৈন যার বাড়িতে পৌঁছে যায়, ইডি পৌঁছে যাওয়ার পর মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়েছে, ফাইল ছিনতাই করা হয়েছে, বৈদ্যুতিন নথি সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে কয়লা পাচারের তদন্তের বহু সূত্র খুঁজে পাওয়া যেত। সেই সমস্ত কিছু মমতা ব্যানার্জি ছিনিয়ে নিয়ে গেছেন বলে সেই হলফনামাতে দাবি করছে। কিন্তু বিনয় মিশ্র, তার সম্পর্কে এখনো ইডি যেটা জানাচ্ছেন যে বিনয় মিশ্রর বিষয়ে
তারা সিলভার নোটিশ জারি করেছে 2025 জানুয়ারিতে। আমরা জানি 2025 সাল থেকে বিনয় মিশ্র বেপাত্তা, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টের পর বিনয় মিশ্র কোথায় আছে এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। অনেকে বলছেন ভারতবর্ষেই তিনি রয়েছেন, অনেকে বলছেন তিনি অন্য দেশে আত্মগোপন করে রয়েছেন, কারণ বিনয় মিশ্র নিজে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেই অ্যাক্সিডেন্টের পর যে এই অ্যাক্সিডেন্টটা পরিকল্পিতভাবে তাকে হত্যা করার ষড়যন্ত্র, অর্থাৎ বিনয় মিশ্র যদি প্রাণ চলে যায়, বিনয় মিশ্র যদি মারা যায় বা বিনয় মিশ্রকে যদি হত্যা করা যায়, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে যদি বিনয় মিশ্রকে শেষ করে দেওয়া যায়, তাহলে কয়লা পাচার কাণ্ডের যে তদন্ত সেই তদন্তকে হিমঘরে পাঠিয়ে দেওয়া যেতে পারে, কারণ অনেক ক্লু তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেতে পারে। এই আশঙ্কা ইডি করছেন। সেই আশঙ্কা থেকে এখনো পর্যন্ত গত 1 বছর ধরে বিনয় মিশ্রের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি, যদিও ইডি তাদের হলফনামাতে বিনয় মিশ্রের বিরুদ্ধে এই সিলভার নোটিশ জারি করেছিলেন 2025 জানুয়ারিতে, সেই সংক্রান্ত বিষয় উল্লেখ করেছেন। কিন্তু 2025 জানুয়ারি থেকে আজ পর্যন্ত 2026 এখনো মার্চ মাস পর্যন্ত বিনয় মিশ্র কোথায় আছে এই সম্পর্কে কোনো স্পেসিফিক নির্দিষ্ট করে কোনো খবর এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। ফলে বিনয় মিশ্রকে নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। সিলভার নোটিশ জারি করেছিল সেই সম্পর্কিত ইডি তাদের হলফনামায় জানিয়েছে। আর এ রাজ্যের সব থেকে বড় কয়লা চোর, তার পরিবারের যে বিপুল টাকা আমরা যা দেখতে পাচ্ছি 52টা দেশের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা গেছে, সম্পত্তি কেনা হয়েছে, তার তদন্ত ইডি জোরদার করছে এবং খুব দ্রুত ইডি এই তদন্তের শেষ করবে এবং শেষ করার পর এই কয়লা চোরের মাথাকে তিহার জেলে নিয়ে যাবে, এই রকম একটা খবর আমরা ইডি সূত্র মারফত পাচ্ছি। ফলে সেক্ষেত্রে শেষ পর্যন্ত কি হয় তার দিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। পাশাপাশি আমি আমার দর্শকদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর যারা ভাগবত, শ্রীমদ ভাগবত আমাদের পিভিসি কার্ডে, একমাত্র আমরা ভারতবর্ষে প্রথম পিভিসি কার্ডে গীতা নিয়ে এসেছি, এই গীতা যারা শুনতে চান, দেখতে চান, তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, মূল্য মাত্র 120 টাকা। আমরা পিভিসি কার্ডে উপনিষদে নিয়ে এসেছি, যারা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি আগামী 13ই মার্চ বেহালা ব্লাইন্ড স্কুলে আমাদের নিউজ নয়া ভারতের উদ্যোগে আমাদের যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবে আপামর বেহালাবাসীকে রইল আমন্ত্রণ। বেহালা এবং বেহালার আশেপাশের সমস্ত মানুষ আপনারা চলে আসুন। আগামী 13ই মার্চ বিকেল 5টা থেকে 8টা আপনাদের সঙ্গে দেখা হবে বেহালার ব্লাইন্ড স্কুলে। সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।